হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো, আজকে আমরা বড় কাছারি যাব। মেয়ে রেডি হয়ে গেছে, আশা রেডি হয়ে চলে এসেছে, আর আমিও রেডি হয়ে গিয়েছি। আজকে মেয়ের জন্মদিন 1 বছর পূর্ণ হলো, তাই আমার মা মানসিক করেছিল মেয়ের নামে যে পুজো দেবে, সেটা যে কোনো দিন। তারপর বললো চল পুজোর দিনই চলে যাই, এই মেয়ের জন্মদিনের দিনকেই চলে যাই। এই যে সবাই সেজে গুজে রেডি, গাড়িতে উঠে পড়েছি। আর এই যে বৌদি টৌদি সবাই আছে, আর এই যে সখীটা মা ধরে বসে আছে। আমি বলেইছিলাম আমার মেয়ে হলে কিন্তু আমি সখী দেবো বড় কাচারিতে। আর এই যে সবাই খুব আনন্দ করে যাচ্ছে, আমারও ভীষণ ভালো লাগছে, মেয়েও খুব খুশি। আর এই যে সখীকে ধরে মা বসলো, আর মেয়ে আমার কোলে বসে আছে, দেখো ওর খুব আনন্দ হচ্ছে। আর এই যে আমাদের এখানটায় পার হলাম, আমাদের মন্দিরটা পার হবার পর সবাই যাচ্ছে, এরা সব দাঁড়িয়ে আছে, আমরা বসেছিলাম বিকজ মেয়ের ঠান্ডা লেগে যাবে। আর মাঝ রাস্তায় আবার গাড়ি দাঁড় করিয়ে মা বলে এই সখীকে মালা পরানো হয়নি, মা আবার মালা কিনে পরালো। বলে মালা পরিয়ে নিয়ে যেতে হয়, আর মাথাতে একটা মুকুট করেই দিল। আমারও একটু ঠান্ডা লেগে গেছে, তাই নাকে নাকে কথা হচ্ছে একটু। যাই হোক, এই বড় কাছারি প্রায় পৌঁছেই গিয়েছি। এই যে কাছাকাছি চলে এলাম, মেয়েকে সব জামা কাপড় খুলিয়ে দিলাম বিকজ ও প্রচণ্ড ঘেমে গেছিলো এই রোদে। 2-3টে পরিয়েছিলাম। তারপরে এই যে রোদে যেতে যেতে খেলছে, সবাই আছে, ভাবছে কখন পৌঁছাবো বড় কাছারিতে। এই যে এবার নামবো, এই যে নেমেও গেলাম, বড় কাছারি চলে এলাম, নেমে গেলাম। এবার পুজো দিতে যাব। এই ঘরটা নেওয়া হয়েছে, এখানে ডালা নেব, আর নিয়ে তারপরে মেয়েকে বললো বৌদি একটু খাইয়ে দিই। আর এই যে এই ঘরটা নেওয়া হয়েছে, সব পেতে আমরা এবার পুজো দিতে যাব। যে আমার বরকে বললো তুমি সখীটা নাও, আর আমি মেয়েকে নিলাম, নিয়ে এই যে দুটো ফটোও তুলে নিলাম। শাড়িগুলো ঘেঁটে গেছে বিকজ বসেছিলাম তো। এই যে এবার পুজো দিতে যাচ্ছি মন্দিরের দিকে, আর সবাই মিলে আমরা একসাথে পুজো দিতে যাচ্ছি। এই যে দাদা প্রসাদের ডালাটা নিয়েছে, বললো বোন তুমি মেয়েকে ধরো। মেয়ে তো কারোর কাছে যেতে চায় না। এবার পুকুরে যাব, মেয়েকে স্নান করাইনি, ওর খুব ঠান্ডা লেগে গেছে, ওই জন্য জল ছড়িয়ে পুকুরে আর পুজো দিতে চলে গেলাম। এই গাড়িটাকেও সাজানো হয়েছিল মেয়ের জন্মদিন বলে। আর এই যে বৌদি দাদা সব এই যে মালা ঘুমসি পরিয়ে দিচ্ছে মেয়েকে, পুজো দেওয়ার আগে নাকি এরকম পরাতে হয়, সাজাতে হয়। এই যে মেয়েও একটুও কাঁদিনি, ও বেশ পড়ছে আনন্দের সহিত। ওকে সাজিয়ে দিল, চেরি কাপড় পরিয়ে দিল। কি দারুণ সত্যি, এই স্মৃতিগুলো না কখনো ইতি হবে না। আমি এত এক্সাইটেড, এই যে মালা পরিয়েছে মেয়ে দেখছে, আর মালাটাকে নিয়ে তো কি করছে। এবার পুজো দিতে যাব, একটু দাঁড়িয়ে আছি, আমার একটা দিদি আসবে, মিতাদি, যেই দিদির আন্ডারে আমি অনেকগুলো কাজ করেছি, উইন্টার শ্যুট করেছি, ক্যালেন্ডার শ্যুট করেছি। ওই দিদি এবার আসবে, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি। এই যে দিদিও চলে এসেছে, ফোন করলো চলে এসেছে। দিদির আজ শ্যুট ছিল না, এই যে দিদি আসছে। আর সবাইকে হলুদ শাড়ি পরতে বলেছি, সবাই হলুদ শাড়ি পরেওছে, এটা আমার পরম পাওয়া। মানে বলেছিলাম তোমরা সবাই হলুদ শাড়ি পরবে আর আমি লাল পেটে শাড়ি পরবো। যাই হোক, এই যে দিদি আবার গিফট দিচ্ছে, দিদি নাকি অনেকবার গিফট কিনে রেখেছে কিন্তু আসতে পারিনি, বলে দেখ জামাটা ছোট হয়ে গেছে কি। এই দাদা এবারে বাতাসা লুট দিচ্ছে, সবাই কুড়োচ্ছে। দিদি আবার খিচুড়ি ভোগ নিল, মন্দির থেকে দিচ্ছিল, পূর্ণিমা ছিল বলে। এতবার গিয়েছি কখনো খিচুড়ি পাইনি, এবারে খিচুড়ি ওরাই সব নিয়েছে, আমার আর নেওয়া হয়নি, তবে দিদির ভাগ থেকে একটু আমি ভাগ বসিয়েছি। আর এখানে পত্র লিখে দিলাম, প্রতিবারেই যাই পত্র লিখি আর একটা খুলে দিয়ে আসি, প্রতিবারই আমার মনোকামনা পূর্ণ হয়েছে। সত্যি বাবা বড় কাছে এবং সবার মনোকামনা পূর্ণ হয়েছে। পত্র লেখা হয়ে গেল, এবারে আমরা মন্দিরটা 3 পাক ঘুরেও নিয়েছি। আর এবারে
বাইরে যে শিব ঠাকুর আছে ওখানে ধূপ মোমবাতি জ্বালা হচ্ছে। এই যে ওনাকেও ডাকলাম, বললাম তুমিও জ্বালো। আর অতটা ভিড় ছিল না, আবার খুব খালিও ছিল না। আমরা যেহেতু রবিবারে গেছি, শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয়। এই যে দিদি আমরা সব ফটো তুলে নিলাম, মন্দিরটা 3 পাক ঘুরেও নিলাম, ঠাকুর নিয়ে সখী নিয়ে বলে ঘুরতে হয় 3 পাক, ঘুরেও নিলাম। মেয়েকে কোলে নিয়ে, মেয়ে তো কারোর কাছে যাচ্ছে না, আমার কোলে কোলেই থাকছে। এবারে আমরা রুমে গিয়ে কেক কাটার পালা, সব বেলুন দিয়ে সাজিয়েছি। জামার কালারের কেকটা ভায়োলেট কালার, কেক কাটলো, কেক কেটে সবাইকে দেওয়া হলো। বাবা একটু খাওয়ালো, দুটো 3টে ফটো তুলে এবারে খাওয়া দাওয়ার পালা। অনেক দেরি হয়ে গেছে, তখন 3:30 বাজে। এই যে দাদা খেতে দিচ্ছে, আমিও খেতে দিচ্ছিলাম, তার মাঝে মাঝে একটু ভিডিও তো করতেই হবে। সবাইকে আগে কেক দিয়ে দিল, তারপর মুড়ি, আলুর দম, নলেন গুড়ের মিষ্টি, আবার ওখান থেকে চপ কেনা হলো, জিলিপি কেনা হলো। এই যে সবাই মিলে খুব খুশি, মানে খুব আনন্দ করেছে, এটাই ভালো। আর বৌদি তো না হলে কিছুই আমাদের কাজ হবে না। এই যে বৌদি সবাইকে দিচ্ছে, আর এই যে মেয়ে। আর দিদি বলে তোকে কেক খাইয়েছি, আমার ভগ্নিপতিকে খাওয়াবো না? আবার ওনার গালে একটু কেক দিল। দিদি ভীষণ মিশুকে। আর এই যে আমার একটা ভাইয়ের বউ দিদিকে গোপাল তুলে দিল, দিদির কি আনন্দ, বলছে আমি গোপাল নিয়ে বাড়ি যাব। আর এই যে দিদিও চলে গেল, টাটা করছে আমাকে এবারে। আর